নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো আজকে বানাবো হচ্ছে লাউ শুক্তো। প্রথমে দেখতেই পেলে পোস্ত, আদা, লঙ্কা আর সর্ষে একসঙ্গে দেখো বেটে নিলাম ভালো করে, মিহি করে পেস্ট। আর দেখো লাউ ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। দেখো কড়াই বসিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ভেজে নেব হচ্ছে তেলটা গরম হওয়ার পর এবার আমি ভেজে নেব হচ্ছে বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, তোমরা যে কোনো বড়ি নিতে পারো। তো আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। ভালো করে বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা বলছি বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রান্না দেখার জন্য। আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা চালু করছি। এতটা তেল লাগবে না বলে তেল একটু কমিয়ে রাখলাম বাটিতে। তেল কমিয়ে রেখে দেওয়ার পর এবার আমি তেলে ফোড়ন দেবো বন্ধুরা। জিরে আর শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা আধখানা করে দিয়েছি। এরপর দিয়ে দেবো এই যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে এই মশলাটা কষে নেবো। এই বন্ধুরা, এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না। তোমরা চাইলে এর মধ্যে হলুদ এখন দিতে পারো, এই মশলা কষানোর সময় দিতে পারো, কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না। এটা যেহেতু লাউ শুক্তো সেই জন্য আমি ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। তো এই দেখো ভালো করে মশলাটা কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা কষে নেওয়ার পর যেই লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ভালো করে মশলাটা কষে নিয়েছি আমি, অলরেডি কষানো হচ্ছে। ভালো করে মশলাটা কষে নেওয়ার পরে এরপরে যে সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে লাউটা, ওই লাউটা আমি দিয়ে দেবো কড়াইতে। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। তোমরা চাইলে এখন এই মুহূর্তে একটু জল দিতে পারো, যারা ঝোল ঝোল খেতে পছন্দ করে তারা একটু জল দিতে পারো। আর অবশ্যই লাউ থেকে জল বেরিয়েছে, এই দেখো অনেকটা জল বেরিয়েছে। তো আমি আর এক্সট্রা জল ব্যবহার করব না এর মধ্যে। এই লাউয়ের এই জলটা লাউ সমেতই দিয়ে দেবো কড়াইতে। তো এই যে বন্ধুরা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ফুটতে দেবো তরকারিটা। এবার আমি ফুটতে দেবো কড়াইতে। তখন তো অল্প নুন দিয়ে সিদ্ধ করা ছিল, এই যে এখন আবার 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন নুন দিয়ে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। একটুখানি চিনি, একটুখানি নুন দিয়ে দিলাম এই পর্যায়ে। এবার আমি একটুখানি ময়দা গুলে দেবো যাতে টেক্সচারটা আরও গাঢ় হয়। এই যে ময়দাটা আমি ঠান্ডা জলে গুলে নিয়েছি বন্ধুরা, এই যে গুলে নিয়েছি। এবার এটা এই লাউ শুক্তোর মধ্যে দিয়ে দেবো, কিন্তু এটা কোনো টেস্ট ব্যালেন্স করবে না, কোনো টেস্টেরও পরিবর্তন হবে না, টেস্টটা একই রকম থাকবে। দিতে পারো তোমরাও, আর না হলে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি টেক্সচারটা এইটা দেওয়ার পর টেক্সচারটা দেখেছো কতটা থকথকানি হয়েছে। এবার আমি বড়িটাও দিয়ে দিলাম। বড়িটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া, একটু ফুটতে দেবো তরকারিটা, একটু নাড়াচাড়া করে একটু সামান্য ফুটতে দিলাম। ফুটে যাওয়ার পরে ব্যাস নামিয়ে দেবো, আমার লাউ শুক্তো রেডি। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে ভালোবাসা সবাইকে। আজ তবে আসি, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।